পাকিস্তানের উদ্দেশ্যে এবার দেশ ছাড়লেন লেগ স্পিনার রিশাদ হোসেন। বৃহস্পতিবার হোম অব ক্রিকেট থেকে বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা দেন এই লেগি। জাতীয় দলের বেশিরভাগ সতীর্থই মাঠের খেলায় ব্যস্ত থাকলেও রিশাদ এতদিন ছিলেন কেবল অনুশীলনের মাঝেই। এবার তারও ব্যস্ততা শুরু হয়ে গেল। পাকিস্তান গিয়ে যোগ দেবেন বাংলাদেশ এ দলের সঙ্গে। স্বাগতিক পাকিস্তান শাহিনসের বিপক্ষে 3টা ওয়ানডে ম্যাচে অংশ নেবেন তিনি। এবছর প্রথমবারের মতো কানাডার গ্লোবাল টি-20তে সুযোগ পেয়েও ভিসা জটিলতায় খেলা হয়নি। এদিকে জাতীয় দল, হাই পারফরম্যান্স ইউনিট, এ দল সবখানে খেলোয়াড়দের ব্যস্ততা থাকলেও কোথাও ছিলেন না তিনি। এ দলের হয়ে পূর্ব নির্ধারিত 3টা ওয়ানডে খেলার অপেক্ষায় ছিলেন রিশাদ। সেই জন্যই এখন পাকিস্তানে উড়াল দেয়া তার। 3 ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথমটি অনুষ্ঠিত হবে 26 আগস্ট। পাকিস্তান শাহিনসের বিপক্ষে টাইগারদের দ্বিতীয় ম্যাচ 28 আগস্ট। আর 30 আগস্ট অনুষ্ঠিত হবে সিরিজের শেষ ম্যাচ। সবগুলো ম্যাচেই খেলার কথা রিশাদের। এদিকে ওয়ানডে আর টি-20তে দুর্দান্ত পারফরমেন্স করা রিশাদ লাল বলের ফরম্যাটে সেভাবে সুযোগ পান না। তবে বিসিবির নতুন সভাপতি ফারুক আহমেদ সাদা পোশাকেও রিশাদের মাঝে দেখেন অপার সম্ভাবনা। আমার মনে হয় রিশাদ ইজ এ গুড প্লেয়ার। সে কিন্তু লঙ্গর ভার্সনে খুব ভালো খেলতে পারে। সো এরকম ধরনের সাজেশন থাকবে। আমার মনে হয় ছেলেটা আমাকে খুব ভালো ইমপ্রেস করেছে। তার কারণটা আমি বলে দিচ্ছি, এটা কিন্তু আমি অবভিয়াস করবো না কোনো দিনই, আপনি মনে রাখবেন এটা। বিকজ অবভিয়াস করলে, খারাপ করলে দায়টা আমার কাছে আসবে। আমার কাছে মনে হয় ছেলেটা লাস্ট টি-20 ওয়ার্ল্ড কাপে উইথ হিজ টপ স্পিন আর্ম বলের সাথে টার্ন করাতে পেরেছে বল, যেটা হলে গিয়ে ক্যান বি লিথাল। বিকজ দিস গাইজ ওভার 6 ফিট। আমি যে সামনে দেখি না এখন আমি। সো আমার কাছে মনে হয় যে ইদার ও টেস্ট ম্যাচে, নাইলে এইচপি, আমি জানি না ও এই টিমে খেলতে গেছে কিনা আমি জানি না মাহবাই। আমার মনে হয় যে কোনো একটা লেভেলে লেগ স্পিনে তো অনেক বল করতে হয়, আমি জানি না। হ্যাঁ, এইচপি ওয়ানডে টিমে আছে। আমার মনে হয় হি শুড প্লে। বাট এই ধরনের জিনিস হয়, দিস আর অল সাজেশন। বাট আই উইল নেভার মেক ইট অবভিয়াস দ্যাট হি হ্যাজ টু বি দেয়ার বিকজ ইটস সিলেক্টার্স জব।